হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিলি চিকেন, পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে। চিলি চিকেনের জন্য কী কী লাগছে আমরা দেখে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি একদম ভালোভাবে ধুয়ে ক্লিন করা বোনলেস চিকেন, যেটা চিকেন ব্রেস্ট হয় সেটাই নিলে সবথেকে ভালো হয়। বোন দিয়ে কিন্তু চিলি চিকেন খুব একটা ভালো লাগে না। তার সাথে নিয়ে নিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার আমি ক্যাপসিকামগুলোকে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। আপনি যে কোনো শেপ দিতে পারেন, আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিলাম। দুটো পেঁয়াজ নিয়েছি একটু বড় সাইজের, এটাকেও কেটে নিচ্ছি। টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিতে হবে। এক এক করে পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিচ্ছি। চিলি চিকেন বানানোটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে পেঁয়াজের পাপড়িগুলো সব খুলে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাকে আমি একটু তেজটা করে কেটে নিয়েছি, একটু টেরা টেরা করে কেটে নিয়েছি। আপনারা তো যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেন আমি রসুন আর আদাটাকেও কুচি করে নিচ্ছি। একদম মিহি করে কুচি করতে হবে না, একটু ক্রাঞ্চি যেন থাকে সেরকম সাইজে কুচি করবেন। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। আমাদের আদা রসুন কুচি করা হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে প্রসেস করব। চিকেনটাকে প্রসেস করার জন্য আমরা নিয়ে নিলাম এখানে কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা বেসন আর চিকেনটা, আর নিয়ে নিচ্ছি ভিনিগার। এবার আমরা বেসনটাকে দিয়ে দিচ্ছি চিকেনের উপর। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কিছুটা আদা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে কিছুটা ভিনিগার নিয়ে প্রায় 1 থেকে 1.5 চামচ মতো ভিনিগার অ্যাড করে নেবেন। দিয়ে এবার ভালোভাবে চিকেনটাকে আমরা মাখিয়ে নেব। প্রয়োজনে হালকা একটু জল ব্যবহার করবেন। দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেবো। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর কড়াইয়ে তেল গরম করে, খুব ভালোভাবে গরম করে চিকেনগুলোকে আমরা এক এক করে ফ্রাই করে নেব। যেভাবে পকোড়া করা হয় সেভাবে আমরা একদম গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। একদম লো ফ্লেমে ফ্রাই করব, তা না হয় চিকেনটা ভেতরে কাঁচা থেকে যাবে। গরম তেলের মধ্যে চিকেনটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমরা একটা থালাতে তুলে নিচ্ছি। একে একে এইভাবে আমরা সবগুলো চিকেনকে ফ্রাই করে নেব। আপনারা যতটুকু চিকেন নেবেন সে পরিমাণে আপনাদের সময় লাগবে। এখানে আমি 5 জনের অনুপাতে নিয়েছিলাম, প্রায় 500 গ্রাম চিকেন আছে এখানে। তো আমার একটু টাইম লাগছে, আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একে একে ভাজা হয়ে গেছে। দেখুন আমার সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এবার চলুন একটা সস রেডি করি। তার জন্য নিয়ে নিলাম ডার্ক সয়া সস 3 চা চামচ, নিয়ে নিলাম 2 চা চামচ হট অ্যান্ড সুইট টমেটো কেচাপ, যেটার মধ্যে লঙ্কা গুঁড়োও থাকে আর কিছুটা মিষ্টি ভাবও থাকে, তাই আলাদা করে চিলি সস ব্যবহার করার দরকার নেই। নিয়ে নিলাম 2 চামচ ভিনিগার এবং ভালোভাবে মিক্স করে দিলাম। আরেকটা পাত্রে আমরা কিছুটা কর্নফ্লাওয়ারকে জল দিয়ে ভালোভাবে গুলে নেব, একদম পাতলা করে গুলে নেব। এবার চলো কড়াইতে তেল দিয়ে ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। ক্যাপসিকামের সাথে পেঁয়াজটাও আমরা দিয়ে দেব। খুব বেশি ভাজতে হবে না, 1 থেকে 1.5 মিনিট আমরা ভেজে নেব। ভেজে আমরা তুলে নেব। সে একই তেলে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা। দিয়ে একটু নাড়াচাড়া করে আমাদের সেই মিক্স করা যে সসটা ছিল সেই সসটা আমরা ব্যবহার করছি, ওটা ঢেলে দিলাম। একটু জল নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম। এবার এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনার স্বাদ মতো নুন ব্যবহার করবেন। এবার যখন সসটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণে জল দেবেন। আমি এখানে কিছুটা স্প্রিং অনিয়নও দিয়ে দিয়েছিলাম। এবার যখন আমাদের জলটা ফুটে উঠবে তার ঠিক আগ মুহূর্তে কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। এটা জাস্ট কালারের জন্য। চিলি চিকেন কিন্তু খুব একটা ঝাল হয় না খেতে, তাই লঙ্কার পরিমাণটা সেভাবেই দেবেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে আমরা ফুটতে দেব। যখন ফুটে উঠবে সে পর্যায়ে আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমরা ব্যবহার করছি। এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার নাড়াচাড়া করে এখানে আমাদের ফ্রাইড চিকেনগুলো আমরা দিয়ে দিচ্ছি। তার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। কর্নফ্লাওয়ারে কিন্তু আমাদের যে গ্রেভিটা হয় সেটাকে অনেকটাই ঘন বানিয়ে দেয়। এটা হলো আজকের টিপস। কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু চিলি চিকেন করা যায় না। আমার প্রত্যেকটা রান্নার রেসিপিতেই কিন্তু কিছু না কিছু একটা টিপস থাকে। বাস দেখুন আমাদের চিলি চিকেন হয়ে গেছে। চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু হালকা একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে, কেন কি এটা যখন হালকা ঠান্ডা হয়ে আসে তখন কিন্তু কর্নফ্লাওয়ারের কারণে এটা অনেকটা ঘন হয়ে যায়। দেখুন আমাদের চিলি চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি, বাড়িতে কত সহজে আমরা বানিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, বাস তৈরি। থ্যাংকস ফর ওয়াচিং।